বুধবার খোয়াই জেলা সফরকালে কল্যাণপুর বিধানসভার অন্তর্গত দক্ষিণ খিলাতুলি এলাকার বাসিন্দা মৎস্যচাষী লালচান সরকারের জলাশয় ও হেচারিগুলি পরিদর্শন করেন রাজ্যের মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। গতকাল মৎস্য প্রাণী সম্পদ বিকাশ এবং তপশালী জাতি কল্যাণ দপ্তরের আধিকারিকদের নিয়ে খোয়াই জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠকের পর আজ সংশ্লিষ্ট জেলার মৎস্যচাষী ও পশুপালকদের অগ্রগতি সরজমিনে খতিয়ে দেখতে পরিদর্শনে যান মন্ত্রী। এদিন পরিদর্শনকালে মন্ত্রীর সাথে ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকরা। এদিন মৎস্যচাষী লালচান সরকারের জলাশয় ও হেচারি পরিদর্শন করে ওনাকে মৎস্য চাষে আরও উৎসাহ প্রদান করেন মন্ত্রী। সেই সাথে মৎস্য দপ্তরের মাধ্যমে ওনাকে সম্পূর্ণ সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ারও আশ্বাস প্রদান করেন মন্ত্রী সুধাংশু দাস। পাশাপাশি এদিন খোয়াই জেলার হাওয়াইবাড়িস্থিত সরকারি শূকর প্রজনন খামারটিও পরিদর্শন করেন মন্ত্রী। আগামী দিনে কিভাবে এই খামার থেকে অধিক মাত্রায় শূকর ছানা প্রজননের দ্বারা মাংসের উৎপাদন বৃদ্ধি ও আয় দ্বিগুণ করা যায় সেই বিষয়ে কর্তব্যরত আধিকারিকদের সাথে কথা বলেন মন্ত্রী। এদিন পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী সুধাংশু দাস। আজকে আমরা খোয়াই জেলার কল্যাণপুর বিধানসভা স্থিত দক্ষিণ গিলাতলি গ্রামের লালচান সরকার, উনি একজন প্রোগ্রেসিভ ফিশ ফার্মার, ওনার ফার্ম ভিজিট করতে এসেছি এবং উনি একজন প্রগতিশীল কৃষক হিসাবে মাছ চাষের মাধ্যমে কীভাবে স্বনির্ভর হয়েছেন ওনার সেই সাকসেস স্টোরি আজ আমরা জানলাম এবং আমি অত্যন্ত আনন্দিত ওনার ফিশ ফার্ম ভিজিট করে এবং আমি ওনাকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ওনার জীবনের সফলতার জন্য। তিনি আমাদেরকে বলেছেন শুধু মাছ চাষ করে কিভাবে তিনি আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন এবং সমাজের মধ্যে প্রতিষ্ঠা লাভ করেছেন, যা সবার জন্য একটা মোটিভেশনাল ম্যাটার আমি মনে করি। তো আজকে আমরা যারা ফার্ম ভিজিট করতে এসেছি আমরা সবাই আনন্দিত। আমার সাথে আমাদের রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণীর ম্যাডাম রয়েছেন, আমার সাথে বিধায়ক পিনাকি দাস, ওনার নিজের বিধানসভা উনিও আছেন, ডাইরেক্টর আছেন, আমাদের ফিশারি এবং এসডিএম সহ অন্যান্য অনেকেই আমরা এসেছি। তো আমরা সবাই আজকে খুব প্লিজড হয়েছি, ইমপ্রেসড হয়েছি ওনার এই অ্যাক্টিভিটিস দেখে এবং ওনার কাছ থেকে যেটা আমরা জানতে পেরেছি যে ওনার বাৎসরিক ইনকাম সমস্ত কিছু বাদ দিয়ে, অর্থাৎ ওনার যে লেবার কস্ট রয়েছে, ফিড কস্ট, মানে যা যা ইনভেস্ট হয় সব কিছু বাদ দিয়ে প্রায় 25 থেকে 26 লাখ টাকা ওনার সেভিংস হচ্ছে প্রত্যেক বছরে, সব কিছু বাদ দিয়ে। তো এটা ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল আমি মনে করি এই জেলার মধ্যে। তো আমরা ওনার আরও সফলতা কামনা করছি এবং ফিশারি ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি ওনাকে এসুরেন্স দিয়েছি যে যে রকমের সহযোগিতা তিনি চাইবেন সব রকমের সহযোগিতা ওনাকে আমরা দিতে প্রস্তুত আছি এবং আমরা চাই ওনার দেখা দেখি অত্র এলাকার যারা বেকার যুবক যুবতী আছে তারাও যাতে এই রাস্তায় দিয়ে হাঁটে এবং নিজেকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে ফিশারি সেক্টরের সাথে যুক্ত হয়, এটাই আবেদন থাকবে। এদিন মৎস্যচাষী লালচান সরকারের সফলতার কাহিনী তুলে ধরে অত্র এলাকার বেকার যুবক যুবতীদের মৎস্যচাষী এগিয়ে এসে নিজেদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করার বার্তা দেন মৎস্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট আর ই নিউজ।